শুরু হতে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল। ব্লু জার্সি পরিহিত দল কিন্তু স্কাই ব্লু জার্সি পরিহিত দল ধবলার লক্ষণ পরমেশ, অপর প্রান্তে সাদা জার্সি পরিহিত দল কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের যে হাই ভোল্টেজ ম্যাচ, এই মুহূর্তে কিন্তু শুরু হতে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। শুরু হলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। এই মুহূর্তে খেলা শুরু হলো। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল সাদা জার্সি পরিহিত দল কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। ধবলাটের পায়ে বল, ধবলার লক্ষণ পরমেশের পায়ে বল না, সে জায়গায় ডিফেন্ড, আবার ধবলাটের পায়ে বল না, সে জায়গায় রিসিভ হলো না। এই জায়গায় রেফারি অনুপ বাবু কিন্তু জানিয়ে দিলেন ফাউল বল। 25 নম্বর জার্সিধারী প্লেয়ারকে কিন্তু সরাসরি ফাউল বল। আপনারা দেখছেন সরাসরি বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 মেগা সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল সাদা জার্সি পরিহিত দল, অপর প্রান্তে রয়েছে কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। খেলা শুরু হতে কিন্তু দারুণ একটা ফ্রি কিক, মাঝ মাঠ বরাবর একটা ফ্রি কিক। মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের লম্বা ফ্রি কিক রাখার চেষ্টায়, সেই জায়গায় না, বাইরে। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু ঝটপট একটু শেয়ার করে দাও। সাদা জার্সি পরিহিত দল মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, ব্লু স্কাই এবং ব্লু জার্সি পরিহিত দল কিন্তু ধবলার লক্ষণ পরমেশ 13 নম্বর জার্সি। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। আবার ধবলাট ব্যাক বল, খেলা আপাতত আমরা খেলা দেখবো, একটু মাইক আমাদের বন্ধ করতে হবে কারণ আমাদের কলেজ রয়েছে, যে কারণে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ধবলার লক্ষণ পরমেশ এই জায়গায় দ্বিতীয়বারে রাখা। স্কোর 0-0। সাদা জার্সি পরিহিত দল মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, অপর প্রান্তে ব্লু এবং স্কাই কালার জার্সি পরিহিত দল কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। এই জায়গায় কিন্তু ধবলার ভুল বললাম, সাদা জার্সি পরিহিত মহেন্দ্রগঞ্জ এবং স্কাই জার্সি পরিহিত দল কিন্তু ধবলার লক্ষণ পরমেশ। এই মুহূর্তে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ একটা দারুণ একটা সুযোগ তারা তৈরি করে কিন্তু আক্রমণ থেকে, সেই জায়গায় গোল হলো না। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। আপনারা দেখছেন বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির মেগা সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। প্রথম দল হিসেবে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা কিন্তু ফাইনালে প্রবেশ করেছে। দেখা যাক ধবলাটের সঙ্গে ফাইনালে কোন দলকে আপনার পছন্দের দল, সেই জায়গায় কমেন্ট করে জানানোর জন্য বলবো। সুন্দরবন জনকল্যাণ ভার্সাস কোন দল ফাইনালিস্ট হতে পারে, সেই জায়গায় সবাই বলার চেষ্টা। লম্বা শট কিন্তু রাখার চেষ্টা না, এখানে লক্ষ্যভ্রষ্ট শট কিন্তু অনেকটাই বাইরে, গোলবারের কিন্তু অনেকটাই বাইরে। মহেন্দ্রগঞ্জ 0 ধবলাট 0। এই মুহূর্তে খেলা কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম ফাইনালে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা কিন্তু পৌঁছে গেছে ফাইনালে, কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা ফাইনালে পৌঁছে গেছে। খানসাবাদ হাই স্কুলকে হারিয়ে তারা কিন্তু 2-1 গোলের ব্যবধানে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা ফাইনালে চলে গেছে। এখন ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস সাদা জার্সি পরিহিত মহেন্দ্রগঞ্জ হাই স্কুল।
প্রায় 3টের দিকে কিন্তু তোমার সে ফাইনাল ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে। সাগর মঙ্গল থেকে কিন্তু জানানো হয়েছে 3টের দিকে ম্যাচটা অনুষ্ঠিত হবে, ফাইনাল ম্যাচ। মহেন্দ্রগঞ্জ ফাইনাল খেলবে। তপনদাকে, তপনদা শিক্ষক মহাশয় অসংখ্য ধন্যবাদ জানাই। মহেন্দ্রগঞ্জ ফাইনাল খেলবে। তাহলে মহেন্দ্রগঞ্জ আর সুন্দরবন জনকল্যাণের মধ্যে তাহলে কি ফাইনাল হতে চলেছে না? সেই জায়গায় খেলার শেষ হুইসেল পর্যন্ত, শেষ মাসি পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কোন দল ফাইনালে পৌঁছয়। লম্বা শট রাখার চেষ্টা ধবলার লক্ষণ পরমেশ, সেই জায়গায় গোলকিপার, মহেন্দ্রগঞ্জের গোলকিপার সুন্দর তালুবদ্ধ করলো বলটা। দাদা দাঁড়িয়ে দেখাও। আর ভাই যা রোদ এই মুহূর্তে, প্রচুর রোদ কিন্তু। গ্যালারিতে যারা বসেছে, আমরা দাঁড়িয়ে আছি, প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু গ্যালারিতে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু আরো প্রচুর কষ্টের মধ্যে, তারা কিন্তু সবাই ছাতা ফুটিয়ে কিন্তু বসে আছে। আচ্ছা, লক্ষণ আর চৌরাঙ্গি কমেন্ট করেছে, লক্ষণ আর চৌরাঙ্গি। হ্যাঁ, দেখা যাক কোন স্কুল। না, কোনো গোল হয়নি এখনো পর্যন্ত। খেলা কিন্তু চলেছে, হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু, তুলনামূলকভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। স্কোর কিন্তু 0-0, কেউ গোল করতে পারেনি। মিলন 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 দাদাভাইকে বলবো, কেউ কিন্তু গোল করতে পারেনি। রংতুলি কোনো গোল হয়ে গেছে না? কোনো গোল হয়েছে না? কোনো গোল হয়নি কিন্তু। রাজুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। রাজুদা এই মুহূর্তে আক্রমণে ধবলার লক্ষণ পরমেশ, না সেই জায়গায় কিন্তু ক্লিয়ারেন্স, কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু বল রয়েছে, না ক্লিয়ারেন্স। ভাই রে, আক্রমণে কিন্তু গেছিল ধবলার লক্ষণ পরমেশ। এই জায়গায় খেলাটা কিন্তু মাঝ মাঠ বরাবর কিন্তু খেলাটা চলছে। খেলার ফলাফল 0-0, গোল শূন্য অবস্থায় কিন্তু এই মুহূর্তে ধবলার লক্ষণ পরমেশ ভার্সেস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় শেষের দিকে। দাদা খেলার কথা, হ্যাঁ অবশ্যই, আমি সেটাই বললাম, খেলার কথা বলা যায় না কোন দল জিতবে। শেষ হুইসেল বাজা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়। 1 সেকেন্ডও কিন্তু খেলা মোড় ঘুরে যেতে পারে কোনো দল। আবার কিন্তু লম্বা ফ্রি কিক রাখার চেষ্টা, সেই জায়গায় কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের বল। আবার ধবলাটের পায়ে বল, ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের পায়ে বল। কিন্তু এই জায়গায় কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু বল। পেনাল্টি নেই, ফ্রি কিক এই জায়গায় কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু ফ্রি কিকটা পেয়েছে কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। দেখা যাক এই জায়গায় তারা প্রথম গোলটা করতে পারে কিনা ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 কিন্তু ফাইনালে যে দলটি প্রথম প্রবেশ করেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, তারা কিন্তু খানসাবাদকে হারিয়ে কিন্তু তারা ফাইনালে প্রবেশ করেছে। এবং ধবলাট এবং মহেন্দ্রগঞ্জের মধ্যে যে জয়লাভ করবে কিন্তু সরাসরি ফাইনাল খেলার জন্য সুন্দরবন জনকল্যাণের সঙ্গে কিন্তু
ফাইনাল ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে প্রায় 3টের সময়। আজকেরই খেলা হবে 3টের সময়। গোল দারুণ একটা সুযোগ ছিল ধবলাটের লক্ষণ পরমেশের কাছে, কিন্তু একটু অসুবিধা হচ্ছে লাইফটা একটু করতে, প্রচুর রোদ আর সেই জন্য যে কথা ছিলাম ধবলার লক্ষণ পরমেশ কিন্তু এখানে একটা দারুণ একটা সুযোগ পেয়েছিল সেই জায়গায়, কিন্তু ক্লিয়ারেন্স। মৌকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে জয়েন হওয়ার জন্য। সৌমেনদাকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য, রাজুদাকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় কিন্তু মিস পাসের জন্য একটা কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু দারুণ একটা লাইভটা একটু শেয়ার করে দাও। গোল শূন্য অবস্থায় মহেন্দ্রগঞ্জ ভার্সেস কিন্তু ধবলার লক্ষণ পরমেশে খেলাটা এই মুহূর্তে চলছে। গোল শূন্য অবস্থায় দারুণ একটা জায়গা থেকে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ আবারও ফ্রি কিক। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু দারুণ একটা জায়গা থেকে কিন্তু ফ্রি কিক, বিপজ্জনক জায়গা থেকে কিন্তু একটা ফ্রি কিক। দেখা যাক কার। আরে প্রবলেম হটে নেট কতবা আউট হয়ে যাবে একদম। আবারও কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু কর্নার কিক। দেখা যাক কর্নার কিক থেকে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এখানে কিন্তু বারবার আক্রমণে আসার চেষ্টা। এই জায়গায় কিন্তু দারুণ একটা মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের গোলরক্ষক কিন্তু একটা আক্রমণ বেশ কয়েকটি সুন্দর সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারল না। এই মুহূর্তে ধরে একটু ছোট্ট আলতো প্লেসিং করলেই যেখানে গোল ছিল সেখান থেকে তারা গোল করতে পারলো না। বল এখন কিন্তু চলে এসেছে মহেন্দ্রগঞ্জের পায়ে বল কিন্তু মহেন্দ্রগঞ্জ আক্রমণে যাওয়ার চেষ্টা। আক্রমণ প্রতিহত হচ্ছে কারাগারির মধ্যে বল সতীর্থর উদ্দেশ্যে বাড়ানোর চেষ্টা করবে। পেয়ে গেছে তাদের খেলোয়াড়, আবার খেলোয়াড়কে না দেখেই ওখানে বল নিয়ে যেতে চেষ্টা করল। পেছন থেকে এগিয়ে আসা রাইট ব্যাক মহেন্দ্রগঞ্জের পক্ষে বল কিন্তু সীমানার বাইরে পাঠিয়ে দিতে ভুলচুক করলেন না, অর্থাৎ বিপদ বুঝে তিনি কিন্তু গ্যালারি দেখানোর চেষ্টা করলো। গ্যালারি কিন্তু প্রচুর দর্শক এই জায়গায়। গ্যালারি থেকে বল ফিরে এসেছে, এখন থ্রোইং করবে সম্ভবত ধবলার লক্ষণ পরবেশ। একজন খেলোয়াড় মাঠে আহত হয়ে পড়ে রয়েছে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের প্লেয়ার কিন্তু একজন মাঠে আহত হয়ে পড়ে আছে এই জায়গায়। রয়েছে
গোল শূন্য অবস্থায় কিন্তু ধবলাট শূন্য, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু শূন্য। সেই জায়গায় খেলা শুরু করবে ধবলাট আক্রমণ করবে। প্রথমার্ধের এই খেলায় দক্ষিণ দিক আগে আছে ধবলাট আক্রমণ করবে এবং মাঠের উত্তর দিক আগে আছে মহেন্দ্রগঞ্জ এইচএস। দুজনের মধ্যে খেলা চলছে, কোনো পক্ষে এখনো গোল করে উঠতে পারেনি, যার অর্থ সমান সমান অবস্থায় চলছে। সূর্যদেব অত্যন্ত প্রবলভাবে মেঘের মুখ চিরে আমাদের সামনে দেখা দিয়েছে। আগর উত্তর ভারতীয় পরিবেশে খেলা হচ্ছে, সকলেই একটু হিমশিম খাচ্ছেন। সূর্যদেবের এই আচরণ তাদের সকলের ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগছে না। কেননা এই গরম গর্মি আবারও মহেন্দ্রগঞ্জের পায় বল। তবুও তারা তাদের নিজেদের নৈপুণ্য প্রদর্শনের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পর্যন্ত না পৌঁছতে পারলেও তারা তাদের নিজেদের প্রয়াস কোন রকম ঘাটতি করেনি এটা বলতে পারে। তারা বল আবার সেই একই জায়গা থেকে বল পাঠিয়ে দেওয়া হলো সাইড লাইনের বাইরে। সেখান থেকে আবার থ্রোইন করে মহেন্দ্রগঞ্জ পাঠিয়ে দিয়েছিল সতীর্থ 4 নম্বর উদ্দেশ্যে। কিন্তু এক্ষেত্রে ধবলাট লক্ষণ পরবেশ বলটা মারার আগেই মহেন্দ্রগঞ্জের খেলোয়াড় 4 নম্বর সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে। ধবলাটের বল এই জায়গায় গোল শূন্য অবস্থায় মহেন্দ্রগঞ্জ ভার্সাস ধবলার লক্ষণের যে সেমিফাইনালের লড়াই, গোল শূন্য অবস্থায় এই জায়গায় কিন্তু গোলকিপার বাইরে বেরিয়েছে, কিন্তু বাড়িয়েছিল বটে, কিন্তু ধবলার লক্ষণ পরবে সেই গোলটাকে ধরে রাখতে পারি। দল সাইড লাইন অতিক্রম করিয়ে দেওয়ার ধরুন মহেন্দ্রগঞ্জের পক্ষে ট্রেন করে আবার খেলা শুরু হয়ে গেল। এখন কিন্তু আবারও ধবলাটের পায়ে বল, কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। খেলা চলছে আবার ধবলার লক্ষণ পরবেশের সেন্টার করা বল তুলে দিয়েছে মাঝ মাঠে মহেন্দ্রগঞ্জ। মাঝ মাঠ থেকে আবার কিন্তু বিপজ্জনক জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু মহেন্দ্রগঞ্জের খেলোয়াড়দের পায়ের বল এখনো রয়েছে। এই মুহূর্তে রাইট আউট বল সেন্টারের উদ্দেশ্যে বাইরে ছিল বটে, কিন্তু এখানে তাদের বড় খেলোয়াড় না থাকার কারণে বল ধরে নিয়েছে ধবলার লক্ষণ পেশ। লক্ষণ পরবেশ বল ধরে সতীর্থ আবার সতীর্থ উঠতে পারে আউট করে 4 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছে মহেন্দ্রগঞ্জ। বাড়িয়ে দেওয়া বল, কিন্তু ধবলার লক্ষণ পরবেশ ওখানে বল ধরতে গিয়ে মহেন্দ্রগঞ্জের খেলোয়াড়ের গায়ে ধাক্কাধাক্কি লাগার কারণে মহেন্দ্রগঞ্জের একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছে। রেফারি অনেক খেলোয়াড় বাঁশি লাগিয়ে দিলেন। ফাউলের নির্দেশ কার পক্ষে যাবে বুঝতে পারছি না। দল নিয়ে দাঁড়িয়েছে দুপক্ষই, দেখা যাক। আশা করিনি ওখানে ফাউলের নির্দেশ কিন্তু মহেন্দ্রগঞ্জের অনুকূলে, তাই দেখলাম ধবলার লক্ষণ পরবেশের খেলোয়াড়রা যারা বলের কাছাকাছি ছিল তারা পিছিয়ে আসছে এবং পিছিয়ে এসে পজিশন নিচ্ছে, এবং তাদের পজিশনটা দেওয়ার কারণে যাতে দিকে বল না মারতে অসুবিধা হয় সেই জন্য দারুণ একটা জায়গা থেকে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু ফ্রি কিক দেখা যাক। এই ফ্রি কিক থেকে গোলটা তুলে মারতে না অনেকটা বাইরে, কিন্তু বলতে পারি প্রথম প্রশ্নের অনেকটা বাইরে দিয়ে এবং অনেকটা উঁচু দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে অনেকটা বাইরে, কিন্তু ধবলাট শূন্য মহেন্দ্রগঞ্জ শূন্য। প্রথমার্ধে প্রায় শেষের দিকের খেলা, প্রায় শেষের দিকে খেলা। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু এইখানে ফাইনালে কিন্তু ফাইনাল দল হিসেবে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা কিন্তু পৌঁছে গেছে। দেখা যাক মহেন্দ্রগঞ্জ তাদের খেলার জন্য কে যোগ্যতা অর্জন করতে পারে, মহেন্দ্রগঞ্জ না ধবলার লক্ষণ। এখানে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের একটা প্লেয়ার কিন্তু আহত এই জায়গায়। আবার ফিরে যাবে, আমি তার তুলে দিচ্ছি। সবাই লক্ষ্য করছি যে টান টান
খেলার মধ্যে আমরা একটা টান উত্তেজনা অনুভব করছি। গ্যালারির বিশেষ করে যারা গ্যালারিতে আছে তারা এই বুঝি এ পাশে একবার লক্ষণ পরমেশের পাশে একবার মহেন্দ্রগঞ্জের পাশে খেলা বল যাওয়া আসা করছে, আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমেছে। গোল শূন্য অবস্থায় কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু মহেন্দ্রগঞ্জ ভার্সাস ধবলাট লক্ষণ পরমেশ। প্রথম সেমিফাইনালে যে দলটি ফাইনালে পৌঁছে গেছে সেই দলটি হলো কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিক। আবারও কিন্তু খেলা সৌরভ দা সরব কোন নির্বিষ একটি শট হয়ে গেল, কোন বিষ ছিল এর মধ্যে, হতে পারতো যদি আরেকটু কাছাকাছি থাকতো, একটু দূরত্বটা একটু কাছাকাছি থাকতো তাহলেই হতে পারতো। যাই হোক হয়নি। গোলকিক দিয়ে শুরু করছে, গোলকিক দিয়ে শুরু করবে। সবাইকে লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। ধবলার লক্ষণ পরমেশ শট, এই জায়গায় ফাউল কিন্তু ধবলার লক্ষণ পরমেশ কিন্তু একটা দারুণ একটা ফ্রি কিক। এড়িয়ে চলতে হবে, খেলার সৌন্দর্য ফেরাতে হবে। কারণ শুধু আমাদের শুধু বল দখল করবো বা বল দখল না করেও প্লেয়ারকে ধাক্কা দেবো এরকম নয়। কারণ আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে যে খেলার সৌন্দর্য কিন্তু দর্শকরা নিতে এসছেন। দর্শকরা নিশ্চয়ই দুটো দলকে সাপোর্ট তারা করছেন এসছেন এবং তার সঙ্গে তার খেলার আনন্দটা নিতে এসছে। সেই আনন্দজনক হয় আক্রমণ লক্ষণ করবে সুন্দর একটি শট না, আপাতত দেখা যাক কাড়াকাড়ি চলছে। দুই গোলকিপারের কাছে মাঠে কোথাও একটু হালকা নরম আছে মাটিটা এবং পায়ের দাগগুলো স্পষ্ট হয়ে আছে, তাই বল ওখানে ঠিকঠাক যেমন দেখি তেমন হয় না। প্রথমার্ধের খেলা কিন্তু শেষ, মহেন্দ্রগঞ্জ 0 ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল 0। ফাইনাল খেলার কিন্তু যোগ্যতা অর্জন করেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। তারা কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ কিন্তু ফাইনাল খেলা তারা কিন্তু যোগ্যতা অর্জন করেছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু তারা গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ। এই মুহূর্তে দ্বিতীয় অর্ধে খেলার জন্য অপেক্ষা করতে হবে। সেই জায়গায় দেখা যাক কোন স্কুল প্রথম গোলটা করতে পারে, সেই জায়গায় কিন্তু দেখার বিষয়। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল প্রথম গোল করবে কিনা, ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল প্রথম গোলটা তুলে আনতে পারে, সেটা কিন্তু দেখার বিষয়। দেখা যাক দুই দলের মধ্যে কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু হবে। কোচ সাপোর্ট স্টাফ কিন্তু তারা কিন্তু আলাপ আলোচনার মধ্যে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাবে। দেখা যাক। আমরা শুনেছি আগেও যে 30 তারিখ আগামী 31 তারিখ সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলের আমাদের মধ্যে রয়েছে কিন্তু সৌরভ দা গঙ্গাসাগর ব্লকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌরভ দা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সৌরভ দাকে। সৌরভ দা গঙ্গাসাগর ব্লগে সৌরভ দার একটা পেজ রয়েছে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু নন্দবাবু রয়েছে, প্লেয়ারদের বোঝানোর চেষ্টা করছে এই জায়গায়। প্রথম দ্বিতীয় অর্ধের খেলায় কিন্তু কীভাবে তারা গোলটা তুলে আনতে পারে। কিন্তু অপর প্রান্তে রয়েছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। এই ফাঁকে মানে বিরতির ফাঁকে অপর প্রান্তে রয়েছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল, কিন্তু অপর প্রান্তে রয়েছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। আবার দ্বিতীয় অর্ধের খেলা নিয়ে কিন্তু আবারও লাইভে আসবো।